উত্তরপ্রদেশ থেকে এক বাবা তিনি বলছেন যদি ওই ব্যক্তির মাথা কেটে আনতে পারো তো 1 কোটি টাকা আমি পুরস্কার দেব। তোলপাড় চলছে এখন সোশ্যাল মিডিয়ায়। মুর্শিদাবাদে এক নেতা তিনি বলছেন আমি বাবরি মসজিদ বানাবো। এখন এই বাবরি মসজিদ বানাবো বলে মুর্শিদাবাদের এক নেতা জি তিনি বাবরি মসজিদ বানাবেন বলে এখন উঠে পড়ে লেগেছেন। ব্যাস বাবরি নাম শুনলি তো কিছু মানুষের অ্যালার্জি শুরু হয়ে যায়। আরে কথা বলছেন না কেন? যে মোগলরা সব দিয়ে গেছে, যে মোগলরা আজকে তাজমহল দিয়ে গেল, লালকেল্লা দিয়ে গেল, আপনার কে বলে দেওয়ানি আম দিয়ে গেল, জি তাজমহল দিয়ে গেল, যেখান থেকে কোটি কোটি টাকা ইনকাম করা সম্ভব হয়, আবার সেই মোগলদের নাম শুনলি তো কিছু মানুষের অ্যালার্জি ফুটে যায়। বাবরি বানাবে, ব্যাস এক একজনের এক এক রকমের কথা। ব্যাস সোশ্যাল মিডিয়ায় দেখছি উত্তরপ্রদেশ থেকে এক বাবা তিনি বলছেন যদি ওই ব্যক্তির মাথা কেটে আনতে পারো তো 1 কোটি টাকা আমি পুরস্কার দেব। এই সোশ্যাল মিডিয়া তোলপাড় চলছে, আপনারা দেখেছেন। 1 কোটি টাকা দেবে যদি ওর মাথা কেটে আনা যায়। ভাবা যায়, আচ্ছা এরা কখনো ধর্মগুরু হতে পারে? সে মুসলিম কমিউনিটির হোক আর অমুসলিম কোন আপনার ধর্মগুরু হোক, অন্য কোন কমিউনিটির মানুষ হোক, যেই হোক না কেন, একটা ধর্মগুরুর মুখ দিয়ে কখনো এই কথা শোভা পায়? একটা ধর্মগুরুর মুখ দিয়ে কখনো এই কথা শোভনীয় হয় যে মাথা কেটে আনলে 1 কোটি টাকা দেবো? ভাবা যায়? হ্যাঁ, আপনি যদি মনে করেন আপনার নিশ্চয়ই সংবিধান আপনাকে রাইট দিয়েছে, আপনি বিরোধিতা করতে পারেন। যদি মনে হয় সেটা সংবিধান বিরোধী কাজ হচ্ছে, সংবিধান বহির্ভূত কাজ হচ্ছে, নিশ্চয়ই আপনি তার বিরোধিতা করতে পারেন, প্রোটেস্ট করতে পারেন। কিন্তু আপনি মাথা কেটে আনতে বলবেন, এটা কখনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ মেনে নিতে পারে না? এটা বলা উচিত নয়। সংবিধান যেখানে আপনাকে রাইট দিয়েছে, জি সংবিধান যখন রাইট দিয়েছে, প্রত্যেকটা কমিউনিটির মানুষ যে যা ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা থাকবে, তার প্রত্যেকটা কমিউনিটির মানুষের যে যা ধর্ম পালনের পূর্ণ বাক স্বাধীনতা থাকবে। এই স্বাধীনতাকে আপনি হরণ করতে পারবেন না। আপনাকে সংবিধান রাইট দিয়েছে, কিন্তু বড় দুঃখ, বড় আফসোস, আজকে মসজিদ হলে কোনো সমস্যা নাই, কিন্তু বাবরের নাম নিয়ে সমস্যা। হ্যাঁ, তারপর আমরাও এর নিন্দা করছি, আমরাও তো এর প্রতিবাদ করছি যে পাড়াতে গ্রাম্য এলাকাগুলোতে যে মসজিদগুলো আছে সেগুলোতে মুসল্লির অভাবে মসজিদ বিরান হয়ে যাচ্ছে। মুসল্লির অভাবে মসজিদ বিরান হয়ে যাচ্ছে। তো এরপরে আবার এত কোটি টাকা খরচা করে আবার মসজিদ বানানোর কি প্রয়োজন আছে? হ্যাঁ, এর বিরোধিতা আমরাও করছি, কিন্তু বলার পদ্ধতি থাকবে, সিস্টেম থাকবে, পদ্ধতি থাকবে, বলার ধরনটা আলাদা হবে, প্রতিবাদের ধারাটা আলাদা হবে। কিন্তু আপনি বলবেন মাথা কেটে নিয়ে চলে আসতে পারলে 1 কোটি টাকা দেবো, এটা আমার তীব্র নিন্দা জানাচ্ছি, ঘৃণা জানাচ্ছি, তীব্র নিন্দা করছি। এ কথা কখনো শোভা পায় না। শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কখনো তারা এই কথাগুলোকে অ্যাকসেপ্ট করবে না, এই কথাগুলো কখনো মানুষ মেনে নেবে না। সেকুলার মানুষেরা কখনো এই কথা মানবে না। সে যে ধর্মেরই মানুষ হোক না কেন, যে কমিউনিটির মানুষ হোক না কেন, সংবিধান এই রাইট দেয় না আপনি কারোর মাথা কেটে আনতে বলবেন 1 কোটি টাকা দেবো। সংবিধান এই রাইট আপনাকে দেয় না। এই জন্য মনে রাখবেন, হ্যাঁ মনে রাখবেন, দেশ হয়তো কেউ পরিচালনা করছে, ঠিক আছে, আজ ক্ষমতা আছে বলেই ক্ষমতার অপব্যবহার করা যাবে না। মনে রাখবেন একটা সিস্টেমেটিক চলতে হবে। ভারতবর্ষের একটা সংবিধান আছে, একটা সিস্টেম আছে, এই সিস্টেম অনুযায়ী, একটা ল অনুযায়ী চলতে হবে প্রত্যেকটা মানুষকে। আইন কারোর জন্য কিন্তু কোনো আইন কারোর কোনো কথা শুনবে না, আইন আইনের পথে চলবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, তারপরও আমরা বলবো সেই এমএলএ সাহেবকে, যদি আপনার কিছু করতে হয় এমন একটা জিনিস করুন যাতে করে প্রত্যেকটা কমিউনিটির মানুষ, সমগ্র জাতির, সমগ্র আপনার কমিউনিটির মানুষের, সমগ্র মানুষের যেন উপকারে আসে, প্রত্যেকটা কমিউনিটির মানুষের যেন উপকার আসে। আপনি একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান করুন, একটা হসপিটাল করুন, আপত্তি নাই, কিন্তু মসজিদ করার জন্য কিছু সিস্টেম আছে। মসজিদ গায়ের জোরে হয় না,
মসজিদ করার জন্য আপনাকে জানতে হবে হালাল টাকার দরকার এবং হালাল জায়গার দরকার, হালাল টাকার জায়গা হওয়া দরকার এবং মসজিদ যেখানে হবে সেখানে পর্যাপ্ত মুসল্লির দরকার। মুসল্লি যদি না থাকে মসজিদ বিরান হয়ে যাবে। এই জন্য গায়ের জোরে ট্যাসেলে গিয়ে কোনো জিনিস করে না, আর ইসলাম এটাকে অ্যাকসেপ্ট করে না। আপনাকে যদি করতে হয় আপনি বড় শিক্ষা প্রতিষ্ঠান করুন, হসপিটাল করুন, আমরা নিশ্চয়ই আপনাকে সাধুবাদ দেবো, নিশ্চয়ই আপনাকে আমরা সমর্থন করব, নিশ্চয়ই আপনাকে আমরা সাবাস দেবো, নিশ্চয়ই আপনাকে আমরা স্যালুট করব। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহাব্বতের ভাইরা, যাই হোক, আমি যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, এই শিরিকের গুনাহ কিন্তু আল্লাহ মাফ করবেন না, ক্ষমা করবেন না। এই জন্য শিরিক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, দূরে থাকতে হবে। চাচার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, 5 ওয়াক্ত নামাজ আছে, কোনো ডিস্টার্ব নাই। কিন্তু ফজরের নামাজ পড়ে চাচা যখন একটু জমিতে গিয়ে আল ছাঁটবে বলে গেছে, গিয়ে দেখছে পাশের জমিওয়ালা তিনিও জমির আল ছেঁটেছে, ছেঁটে একটা জায়গায় দেখা যাচ্ছে মাত্র 8 করা করে দিয়েছে। তখন চাচা একটু রেগে গিয়ে মাথার টুপিটাকে পকেটে ভরে নিয়ে পাঞ্জাবিটা খুলে আলের মাথায় রেখে দিয়ে বলছে, নামাজ পড়া ধরেছি বলে কি গালাগালি ভুলে গেছি? কথা মনে বুঝতে পারেনি, বুঝতে পারছেন? তখন চাচা বলছে, নামাজ পড়া ধরেছি বলে কি আমি গালাগালি ভুলে গেছি? বলে কি করলো চাচা, লাল চোখ বের করে বলল, শোন, তো জন্মের আগে থেকে আমি গাল দেয় অভ্যস্ত। বলে 1 মিনিটে যখন 5টা করে গালাগালি দেবে, 10 মিনিট দিলে তার মানে কটা হবে বুঝতে পারছেন? তখন আপনাকে বুঝে নিতে হবে, ও চাচার মুখে দাড়ি, মাথায় টুপি, জুব্বা থাকলেও কিন্তু আল্লাহর কাছে প্রিয় বান্দা এখনো হতে পারেনি। লাআল্লাকুম তাত্তাকুন, এই জায়গায় কিন্তু এখনো পৌঁছাতে পারেনি। জি, এই জায়গাটাই যদি পৌঁছানো না যায়, আল্লাহর সঙ্গে কানেকশন হওয়াটা বড় কঠিন, বড় কঠিন। এই জায়গাটাই আপনাকে পৌঁছাতে হবে। আইয়ুন নাসি আকরামু ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম। হ্যাঁ, নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর আল্লাহর কাছে সম্মানীয় ব্যক্তিকে? নবী বললেন, সেই লোকটা আল্লাহর কাছে প্রিয় সম্মানীয় ব্যক্তি যে লোকটা সবথেকে বেশি পরহেজগার হয়ে গেছে, তাকওয়াওয়ালা হয়ে গেছে। এই লোকটা কি আল্লাহ পছন্দ করেন। এজন্য আপনি কতটা ধার্মিক হতে পেরেছেন, কতটা আল্লাহর ভয়ভীতি আপনার ভেতরে ঢুকেছে, এটা আল্লাহ দেখে নেবেন। এই জায়গাটায় যদি আপনি আসতে পারেন, তাহলে আপনি পরিষ্কার স্বচ্ছ হয়ে যাবেন। আপনার বাড়িতে আর বন্ধন ঢুকবে না, আপনি আর এলআইসি করতে পারবেন না, আপনি আর মিথ্যা কথার উপরে পণ্য বিক্রি করতে পারবেন না, আপনি আর আমানতের খেয়ানত করতে পারবেন না, আপনার বিবিকে আপনি মহিলা সমিতির হেড বানাতে পারবেন না, আপনি লোকের মাল আত্মসাৎ করে নিতে পারবেন না, আপনি গরিবের মাল ভক্ষণ করে নিতে পারবেন না। এই টোটালটাই থেকে আপনি কিন্তু বিরত থাকতে পারবেন যদি এই জায়গাটায় আসতে পারেন। এত সহজ নয় তো, ইসলাম শিখিয়েছে। দেখছেন না সোশ্যাল মিডিয়ায়, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন না, তোলপাড় চলছে। নেতারা ঈদের নামাজও পড়ছে, নেতারা ঈদের নামাজও পড়ছে, জুমার দিনে জুমার 2 রাকাত নামাজও পড়ছে, আবার মসজিদ বানাবে বলে লাফালাফি করছে। আবার দেখা যাচ্ছে কোন অমুসলিমদের অনুষ্ঠানে গিয়ে ফিতেও কেটে দিচ্ছে। আবার দেখা যাচ্ছে কোন অমুসলিমদের অনুষ্ঠানে গিয়ে ফিতে কেটে দিচ্ছে, কখনো দেখা যাচ্ছে কপালে আবার ফোঁটাও দিচ্ছে। মানে সবই চালাচ্ছে, সবই চালাচ্ছে। এই সব চালানোর নাম ইসলাম নয়। এজন্য আপনাকে কিছু কাজ আছে সেগুলো বর্জন করতে হবে। যেগুলো ইসলাম শিখিয়েছে সেই বর্জন যদি আপনি না করতে পারেন, সেগুলো থেকে যদি বিরত না থাকতে পারেন, তাহলে আল্লাহর সঙ্গে কানেকশন, সম্পর্ক তৈরি করাটা বড় কঠিন হবে, কঠিন হবে। এজন্য মনে রাখবেন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফিরুকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ বলেছে, বান্দা তোমরা যদি বড় গুনাহগুলো থেকে বিরত থাকতে পারো, বেঁচে যেতে পারো, বড় গুনাহগুলো থেকে যদি তোমরা বেরিয়ে আসতে পারো, বর্জন করতে পারো, তোমাদের ছোট গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিয়ে সম্মানজনক স্থানে প্রবেশ করিয়ে দেব। ছোট গোনাগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেব, তোমরা যদি বড় গোনাগুলো থেকে বাঁচতে পারো। এই বড় গোনাগুলোর ভেতর থেকে একটা মারাত্মক বড় গোনা, সেটা হলো শিরিক। শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না যদি বিনা তওবায় মারা যায়। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীম।
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ এক জায়গায় নয় একাধিক জায়গায় খালি শিরিক সম্পর্কে আলোচনা করেছেন। এই শিরিকের গুনাহ কিন্তু আল্লাহ মাফ করবেন না, শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না যদি বিনা তওবায় মারা যায়। শিরিক কি? শিরিকটা হলো আরবি শব্দ, আরবি কথা, জি, যার আবিধানিক অর্থ হলো সমকক্ষ মনে করা, সমকক্ষ মনে করা বা সমতুল্য মনে করা, আল্লাহর জায়গায় অন্যজনকে সমতুল্য মনে করা, এটা হলো শিরিক। এই শিরিক প্রত্যক্ষভাবে যদি কেউ শিরিক করে, যদি বিনা তওবায় মারা যায়, আল্লাহ তাকে ক্ষমা করবেন না, মাফ করবেন না, মাফ করবেন না যদি বিনা তওবায় মারা যায়। তার ভেতরে একটা মারাত্মক, যেগুলো আমরা নেতাদের ভেতরে দেখতে পাই, জি, আমরা দেখি কি দেখি, আমরা দেখি ঈদের নামাজও পড়ছে, আবার জুমার নামাজও পড়ছে, আবার দেখা যাচ্ছে তারা ঈদের নামাজ জুমার নামাজ পড়লেও আবার দেখা যাচ্ছে কোথাও গিয়ে কপালে ফোঁটাও দিচ্ছে, কোথাও গিয়ে সিজদাও দিচ্ছে। এই যে কপাল সিজদা, এটা আল্লাহ কিন্তু ক্ষমা করবেন না, মাফ করবেন না। আল্লাহর জায়গায় অন্য কাউকে আসন দেওয়া, আল্লাহর জায়গায় অন্য কাউকে স্থান দেওয়া, জায়গা দেওয়া, এটা আমার আল্লাহ কখনো ক্ষমা করবেন না, মাফ করবেন না, কখনো আমার আল্লাহ ক্ষমা করবেন না। এই শিরিকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, এতে শিরিক কিন্তু আমার আল্লাহ ক্ষমা করবেন না, ডাইরেক্ট আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। কথা বুঝে আসছে ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, যে কথা বুঝাতে চাইছিলাম, জি, কিন্তু এই শিরিক আমাদের সমাজে দেখা যায় বহু মানুষের ভেতরে ঢুকে আছে। জি, আমরা কোন মাজারে গেলে, কোন দরগায় গেলে, কোন পীরের কাছে গেলে যদি আমাদের এই রকম মনে এসে যায় যে আমার মনের কথাটা হুজুর জানে, কথা বলে আমার মনের কথাটা হুজুর জানে, পীর আমার সব জানে, এই পীরকে যদি হাজির বলে মেনে নেওয়া হয়, পীরকে যদি মনে হয় সব সময় আমার কাছেই আছে বা আমার ভিতরের খবরটা পীর বলে দিতে পারবে, শিরিক হয়ে যাবে, প্রত্যক্ষভাবে শিরিক হয়ে যাবে। এই শিরিকের গুনাহ কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না, মাফ করবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। জি, কোন কাবা, কোন মাজার, কোন দরগাকে এত বেশি সম্মান দেওয়া, এত বেশি তাজিম করা যে কাবা শরীফের থেকেও বেশি তাজিম দেওয়া হচ্ছে, সম্মান দেওয়া হচ্ছে, এটাও শিরিক হতে পারে। আমরা দেখি, জি, কদিন আগে আমি মালদায় প্রোগ্রামে গেলাম, মালদায় প্রোগ্রামে গিয়ে একটু জিয়ারতে গেলাম। তো জিয়ারতে গিয়ে হযরত শাহ সুফি ওসমান আখি রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে গেলাম। সেখানে দেখলাম কিছু ভক্ত, কিছু শিষ্য, তারা কি হারে হাই রে হাই শিরিক করছে, একেবারে কপাল ঠেকিয়ে মাথা ঘষছে। জি, আর ওই চত্বরে কাবা শরীফের তোয়াফের নাই ঘুরছে, খালি কাবা শরীফের তোয়াফের নাই ঘুরছে। হ্যাঁ, কথা বুঝতে পারছেন না? মাজারে পরিদর্শন করছে, ঘুরছে, কাবা শরীফের তোয়াফের নাই, কথা বুঝতে পারছেন? তোয়াফের নাই ঘুরছে, আর চুমু খাচ্ছে, একেবারে পানি দিয়ে ধুচ্ছে। এগুলো প্রত্যক্ষভাবে শিরিক। কত মানুষ আসছে, শত শত মানুষ এসে কপাল, নাক, সিজদা দিয়ে একেবারে ঘিচড়ে দিচ্ছে। এই কপালটা কারোর জন্য নয়, কিছু এমন ব্যাপার আছে যেগুলো আল্লাহর জন্য একেবারে নির্ধারিত, এটা অন্য কাউকে দেওয়া যাবে না। যেমন আপনি জবাহ করবেন, এটা কোনো পীরের নামে চলে না, কোনো হুজুরের নামে চলে না, কোনো পীরের নামে চলে না। এই জবাহ যখন করবেন, এটা একমাত্র আল্লাহর নামই করতে হবে। জি, কথা বুঝে আসছে? লাআনাল্লাহু মান জাবাআ লিগায়রিল্লাহ ওয়া লাআনাল্লাহু মান সারাকা মানারাল আরদ, নবী বলে দিয়েছেন। এই জন্য গায়রুল্লাহর নামে যদি কেউ জবাহ করে, তার উপর আল্লাহর লানত হবে। এই জন্য জবাহ করতে হয় আল্লাহর নামে। নামাজের পাটিতে সিজদা দিই আল্লাহকে স্মরণ করার জন্য। এই আল্লাহকে স্মরণ করে আমরা নামাজের পাটিতে সিজদা দিই। এই কপালটা একমাত্র আল্লাহর জন্য, দুনিয়ার কোনো মানুষের জন্য
নয়। দুনিয়ার কোনো ব্যক্তি, দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো মাজারে গিয়ে, দুনিয়ার কোনো পীরের কাছে গিয়ে যদি সিজদা দেওয়া হয়, সেটা প্রত্যক্ষভাবে শিরিক হবে। এই শিরিকের গুনাহ কিন্তু আল্লাহ মাফ করবেন না। নবী বলেছে, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। শিরিক না করে যদি কেউ মৃত্যুবরণ করে, ঠিকানা তার জান্নাত হবে। মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার। শিরিক করে যদি কেউ মৃত্যুবরণ করে, ঠিকানা তার জাহান্নাম হবে। শিরিক ব্যতীত আল্লাহ ইচ্ছা করলে সমস্ত গুনাহকে মাফ করে দিতে পারেন, আল্লাহ ইচ্ছা করলে। কিন্তু নেতাদের ভেতরে বা কিছু মানুষের ভেতরে এই শিরিকটা একেবারে আজকে কমন ব্যাপার হয়ে গেছে। যেখানে যেমন সেখানে তেমন, যেখানে যেমন সেখানে তেমন। এই যে কয়েকদিন আগে দেখছেন না, তোলপাত চলছে এখন সোশ্যাল মিডিয়ায়। মুর্শিদাবাদে এক নেতা, তিনি বলছেন আমি বাবরি মসজিদ বানাবো। এখন এই বাবরি মসজিদ বানাবো বলে মুর্শিদাবাদের এক নেতা জি, তিনি বাবরি মসজিদ বানাবেন বলে এখন উঠে পড়ে লেগেছেন। ব্যাস, বাবরি নাম শুনলি তো কিছু মানুষের অ্যালার্জি শুরু হয়ে যায়। আরে কথা বলছেন না কেন? যে মোগলরা সব দিয়ে গেছে, যে মোগলরা আজকে তাজমহল দিয়ে গেল, লালকেল্লা দিয়ে গেল, আপনার কে বলে দেওয়ানি আম দিয়ে গেল, জি তাজমহল দিয়ে গেল, যেখান থেকে কোটি কোটি টাকা ইনকাম করা সম্ভব হয়। আবার সেই মোগলদের নাম শুনলেই তো কিছু মানুষের অ্যালার্জি ফুটে যায়। বাবরি বানাবে, ব্যাস এক একজনের এক এক রকমের কথা। ব্যাস সোশ্যাল মিডিয়ায় দেখছি উত্তরপ্রদেশ থেকে এক বাবা, তিনি বলছেন যদি ওই ব্যক্তির মাথা কেটে আনতে পারো তো 1 কোটি টাকা আমি পুরস্কার দেবো। এই সোশ্যাল মিডিয়া তোলপাত চলছে, আপনারা দেখেছেন। 1 কোটি টাকা দেবে যদি ওর মাথা কেটে আনা যায়। ভাবা যায়, আচ্ছা এরা কখনো ধর্মগুরু হতে পারে? সে মুসলিম কমিউনিটির হোক আর অমুসলিম কোন আপনার ধর্মগুরু হোক, অন্য কোন কমিউনিটির মানুষ হোক, যেই হোক না কেন, একটা ধর্মগুরুর মুখ দিয়ে কখনো এই কথা শোভা পায়? একটা ধর্মগুরুর মুখ দিয়ে কখনো এই কথা শোভনীয় হয় যে মাথা কেটে আনলে 1 কোটি টাকা দেবো? ভাবা যায়? হ্যাঁ, আপনি যদি মনে করেন আপনার নিশ্চয়ই সংবিধান আপনাকে রাইট দিয়েছে, আপনি বিরোধিতা করতে পারেন। যদি মনে হয় সেটা সংবিধান বিরোধী কাজ হচ্ছে, সংবিধান বহির্ভূত কাজ হচ্ছে, নিশ্চয়ই আপনি তার বিরোধিতা করতে পারেন, প্রোটেস্ট করতে পারেন। কিন্তু আপনি মাথা কেটে আনতে বলবেন, এটা কখনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ মেনে নিতে পারে না? এটা বলা উচিত নয়। সংবিধান যেখানে আপনাকে রাইট দিয়েছে, ঠিক সংবিধান যখন রাইট দিয়েছে, প্রত্যেকটা কমিউনিটির মানুষ যে যা ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা থাকবে, তার প্রত্যেকটা কমিউনিটির মানুষের যে যা ধর্ম পালনের পূর্ণ বাক স্বাধীনতা থাকবে। এই স্বাধীনতাকে আপনি হরণ করতে পারবেন না। আপনাকে সংবিধান রাইট দিয়েছে, কিন্তু বড় দুঃখ, বড় আফসোস, আজকে মসজিদ হলে কোনো সমস্যা নাই, কিন্তু বাবরের নাম নিয়ে সমস্যা। হ্যাঁ, তারপর আমরাও এর নিন্দা করছি, আমরাও তো এর প্রতিবাদ করছি যে পাড়াতে গ্রাম্য এলাকাগুলোতে যে মসজিদগুলো আছে, সেগুলোতে মুসল্লির অভাবে মসজিদ বিরান হয়ে যাচ্ছে। মুসল্লির অভাবে মসজিদ বিরান হয়ে যাচ্ছে। তো এরপরে আবার এত কোটি টাকা খরচা করে আবার মসজিদ বানানোর কি প্রয়োজন আছে? হ্যাঁ, এর বিরোধিতা আমরাও করছি, কিন্তু বলার পদ্ধতি থাকবে, সিস্টেম থাকবে, পদ্ধতি থাকবে, বলার ধরনটা আলাদা হবে, প্রতিবাদের ধারাটা আলাদা হবে। কিন্তু আপনি বলবেন মাথা কেটে নিয়ে চলে আসতে পারলে 1 কোটি টাকা দেবো, এটা আমার তীব্র নিন্দা জানাচ্ছি, ঘৃণা জানাচ্ছি, তীব্র নিন্দা করছি। এ কথা কখনো শোভা পায় না। শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কখনো তারা এই কথাগুলোকে অ্যাকসেপ্ট করবে না, এই কথাগুলো কখনো মানুষ মেনে নেবে না। সেকুলার মানুষেরা কখনো এই কথা মানবে না। সে যে ধর্মেরই মানুষ হোক না কেন, যে কমিউনিটির মানুষ হোক না কেন, সংবিধান এর রাইট দেয় না আপনি কারোর মাথা কেটে আনতে বলবেন 1 কোটি টাকা দেবো। সংবিধান এই রাইট আপনাকে দেয় না। এই জন্য মনে রাখবেন, হ্যাঁ মনে রাখবেন, দেশ হয়তো কেউ পরিচালনা করছে, ঠিক আছে, আজ ক্ষমতা আছে বলেই ক্ষমতার অপব্যবহার করা যাবে না। মনে রাখবেন, একটা সিস্টেমেটিক চলতে হবে।
ভারতবর্ষের একটা সংবিধান আছে, একটা সিস্টেম আছে, এই সিস্টেম অনুযায়ী একটা ল অনুযায়ী চলতে হবে প্রত্যেকটা মানুষকে। আইন কারোর জন্য কিন্তু কোনো আইন কারোর কোনো কথা শুনবে না, আইন আইনের পথে চলবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, তারপরও আমরা বলবো সেই এমএলএ সাহেবকে, যদি আপনার কিছু করতে হয় এমন একটা জিনিস করুন যাতে করে প্রত্যেকটা কমিউনিটির মানুষ, প্রত্যেকটা কমিউনিটির মানুষ, সমগ্র জাতির, সমগ্র আপনার কমিউনিটির মানুষের, সমগ্র মানুষের যেন উপকারে আসে, প্রত্যেকটা কমিউনিটির মানুষের যেন উপকার আসে। আপনি একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান করুন, একটা হসপিটাল করুন, আপত্তি নাই, কিন্তু মসজিদ করার জন্য কিছু সিস্টেম আছে। মসজিদ গায়ের জোরে হয় না। মসজিদ করার জন্য আপনাকে জানতে হবে হালাল টাকার দরকার এবং হালাল জায়গার দরকার, হালাল টাকার জায়গা হওয়া দরকার, এবং মসজিদ যেখানে হবে সেখানে পর্যাপ্ত মুসল্লির দরকার। মুসল্লি যদি না থাকে মসজিদ বিরান হয়ে যাবে। এই জন্য গায়ের জোরে ট্যাসেলে গিয়ে কোনো জিনিস করে না, আর ইসলাম এটাকে অ্যাকসেপ্ট করে না। আপনাকে যদি করতে হয় আপনি বড় শিক্ষা প্রতিষ্ঠান করুন, হসপিটাল করুন, আমরা নিশ্চয়ই আপনাকে সাধুবাদ দেবো, নিশ্চয়ই আপনাকে আমরা সমর্থন করব, নিশ্চয়ই আপনাকে আমরা সাবাস দেবো, নিশ্চয়ই আপনাকে আমরা স্যালুট করব।